তাই আসলে ভালো করে। নমস্কার, আমি নারায়ণ, আপনারা দেখছেন জেটিভি বাংলা। আর আমাদের সঙ্গে আছে জয়ন্ত বর্মন, জেটিভি বাংলার এডিটর। আজকে আমরা আলোচনা করতে এসেছি আমাদের রাজ্য সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নের যে জবাব দিলেন সেই নিয়ে আমরা আলোচনা করতে চাই আজকে। তো প্রথমে শুনুন সাংবাদিকরা কি প্রশ্ন করলো এবং আমাদের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য কি উত্তর দিলেন। এবং 29শে এপ্রিল 142 কেন্দ্রে ভোটের গণনা 4ঠা মে। রাজ্যে প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতি হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের মানুষ বর্তমান সরকারকে বিসর্জন দেবার জন্য প্রস্তুত। এই প্রকৃত পরিবর্তনের মধ্যে দিয়ে ফল ঘোষণার 42 দিন পর থেকেই বিজেপির যে ঘোষিত সিদ্ধান্ত আছে, আমরা মানুষের সামনে যা বলেছি, সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের হিসাবে ডিএ পাওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে সেটা ডিস্ট্রিবিউশন শুরু। অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে দিয়ে 3000 টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট সেটা থাকবে। পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যারা পরিস্থিতির বাধ্যবাধকতায় আজকে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন, অন্তত তারা আগামী 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তারা আসবেন। এবং আমাদের যে লক্ষ্য, পশ্চিমবঙ্গে ভারী শিল্পের জন্য বিনিয়োগ, শুধু কৃষি শিল্পের সহাবস্থান নয়, কিংবা 3 ফসলি জমি অধিগ্রহণের মধ্যে দিয়ে নয়, কৃষকের জমি যদি অধিগ্রহণ করা হ্যালো। তো তো উনি ভারতীয় জনতা পার্টির যে ভিশন, যেটা লক্ষ্য, পুরা লক্ষ্যটা যদিও বলেনি, কিছু কিছু লক্ষ্য উনি পরিষ্কার করেছেন। অন্নপূর্ণা লক্ষ্মী ভান্ডার নামে একটা যোজনা চালু হবে। এই এই যোজনাটাকেই অন্নপূর্ণা নামটা জুড়ে দেওয়া হবে, লক্ষ্মীর ভান্ডারই থাকবে, অন্নপূর্ণা লক্ষ্মী ভান্ডার হবে। 3000 টাকা প্রতি মহিলাকে দেওয়া হবে এবং জিএর সপ্তম পে কমিশন অব্দি দেওয়া হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে হার, ডিএর হার, সেম ডিএর হারে পশ্চিমবাংলার রাজ্য সরকারের যে কর্মচারী আছে তারাও ডিএ পাবে। আর একটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আমাদের পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টি যেটা ভাবছে যে ভারী শিল্পের প্রয়োজন আছে, কর্মসংস্থানের প্রয়োজন আছে। আর এই কর্মসংস্থানের মধ্যে দিয়েই পশ্চিমবাংলার যারা পরিযায়ী শ্রমিক আছে পশ্চিমবাংলার বাইরে, যাদের অনেক স্বপ্ন থাকলেও মা বাবাকে দেখতে পারে না, স্বপ্ন যে মা বাবার সেবা করবো কিন্তু করতে পারে না, হতভাগা হয়ে যেতে হয়। যাদের স্বপ্ন যে আমরাও ভাই বন্ধু সবার সঙ্গে বাস করব, সবাইকে সঙ্গে নিয়ে চলবো, কিন্তু পারা যায় না। এই পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে আসতে হয় কর্মসংস্থানের খোঁজে, এবং দীর্ঘদিন ধরে বাইরেই থাকতে হয়। এদেরও একটা
সঠিক সিদ্ধান্ত নিচ্ছে এদের জন্য ভারতীয় জনতা পার্টি। এবং এত কনফিডেন্সের সঙ্গে, এত আত্মবিশ্বাসের সঙ্গে কেন শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সভাপতি বলতে হচ্ছে? কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি সেই পার্টি যাদের দুইটা শুধু এমপি ছিল পুরা ভারতবর্ষের মধ্যে। সেই দুইটা এমপি থেকে আজকে তিন তিন টার্মের প্রধানমন্ত্রী। এরা যেটা সংকল্প করে সেটা সিদ্ধি করে, সংকল্প থেকে সিদ্ধি অব্দি পৌঁছায়, অর্থাৎ ওটাকে সাকসেস করে। এটা প্রমাণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি সবসময় চেষ্টা করছে ভারতবর্ষের যে জনগণ আছে তাদের ছোট ছোট ব্যথা, ছোট ছোট কথাকে সঙ্গে নিয়ে তাদের সামনে নিজের ভিশনকে, নিজের যে কর্মপ্রণালীকে সামনে রাখা এবং লক্ষ্যটাকে সামনে রাখা। আমরা কোথা থেকে আসছি ভারতীয় জনতা পার্টি ভুলা যায় নাই, এবং কোথায় দাঁড়ায় আছি সেটাও ভুলে নেই, আর কোথায় যেতে চাই সেটাও ভুলে নেই। কিন্তু পশ্চিমবাংলায় কি চলছে? একটা এমন নৈরাজ্য চলছে, কোথা থেকে উঠে আসছে পার্টিটা কেউ জানে না, কোথায় দাঁড়ায় আছে পার্টিটা কেউ জানে না। পার্টিটা কি বলছে? পার্টির সুপ্রিমো বলছে যে তোমরা যদি আমাদের ভোট না দাও তোমাদের হিন্দু মাইরা কাইটা খতম করে দিবে, মানে 12টা বাজায় 13টা করে দিবে একটা কমিউনিটির লোক। এদেরকে আমি কন্ট্রোল করি, এদেরকে আমি আটকে আছি। ধর্ণা মঞ্চ থেকে কি বলছে, যারা হিন্দুদেরকে মানে টিএমসি কে ভোট দিয়ে ওরা ইসে না, বাঙালি না। তাহলে এরা কোথায় দাঁড়ায় আছে সেটাই জানে না ওরা, এবং কোথায় নিয়ে যাবে আজ অব্দি কোনো টিএমসির নেতাদের বা বড় নেতা হোক ছোট নেতা হোক এদের কাছে শোনা যায় নাই যে এই রাজ্যটাকে আমরা এই জায়গায় পৌঁছাতে চাই, অর্থাৎ এই রাজ্যের ছেলে এই রাজ্যেই কাজ করবে, এই রাজ্যেই বিভিন্ন রকম শিল্প আসবে, এই রাজ্যের একটা ইনফ্রাস্ট্রাকচার মজবুত হবে, এই রাজ্যে স্কুল হবে, কলেজ হবে, মানে এই ধরনের কোন রকম লক্ষ্য নাই এদের সামনে, কি করবে লক্ষ্য নাই। কিন্তু ভারতীয় জনতা পার্টির লক্ষ্য আছে, এটা অনেকে কয় হিন্দু পার্টি। সেহেতু মহাভারতের একটা উদাহরণই আমি দিব। মহাভারতে অর্জুনকে মানে সমস্ত ভাইদের, অর্জুনের ভাইদের জিজ্ঞাসা করে, একটা পাখি বসা থাকে গাছে, যে সবাই তীর টানো পাখিটার দিকে। সবাই তীর টানলো, সবাইকে এক এক করে জিজ্ঞেস করতে লাগলো যে পাখির তুমি কি দেখলা? বললো যে একটা পাতা দিয়ে ঢাকা একটা পাখি। তুমি কি দেখলা? যে ঘাটটা দেখা যাচ্ছে। কে তুমি কি দেখলা? যে এইটা দেখছি ওইটা দেখছি, মানে যে যা দেখছে তাই বললো। কিন্তু অর্জুনকে যখন জিজ্ঞেস করছে, অর্জুন বলছে যে আমি শুধু ওই চোখটা দেখতে পারতেছি পাখির, আর কিছু দেখতেছি না। একই বলে লক্ষ্যভেদ। তো বিজেপির মধ্যে লক্ষ্যভেদ করার মতো পাওয়ার ক্ষমতা আছে এই জন্যই, কারণ হচ্ছে এই পার্টিটা একটা সুশৃঙ্খল পার্টি। এরা সবসময় কাজ করার মানে কর্মে বিশ্বাস করে। এরা এরা গীতাকে বিশ্বাস করে। তো গীতায় বলছে কর্মই হচ্ছে ধর্ম, ওই জন্য কর্মকে বিশ্বাস করে। আর কর্ম ফল সবাইকে ভোগ করতে হবে। যারা হিন্দু তারা বিশ্বাস করে, তো কর্মফল ভোগ করতে হয়। মমতা ব্যানার্জি যে কর্ম করছে তার ফল অবশ্যই ভোগ করতে হবে, কারণ কর্মের মালিক ফলের মালিক হচ্ছে, কর্মের মালিক তুমি, ফলের মালিক শনিদেব। তো আমরা যারা হিন্দু বাঙালি আছি আমরা বিশ্বাস করি যে শনিদেব আছে। মমতা ব্যানার্জি যে কর্ম, যে কুকর্ম করছে, এবং ওনার পার্টি যে কুকর্ম করছে টিএমসি, এই টিএমসির কপালে অবশ্যই শনিদেব এমন কিছু লেখছে যে যা কল্পনা আমরা করতে পারবো না, মানুষরা কল্পনা করতে পারবো না। ওই জন্য এখনো যারা তৃণমূল কংগ্রেস করে আমি বলবো যে শোধরায় যাও, আঙ্গুল দেখায়ও না,
কারো কলার ধরো না, এখনো শোধরায় যাও, না তো হয়তো আঙ্গুল ভাঙার অপরাধে তোমার হাত চলে যেতে পারে, কলার ধরার অপরাধে তোমার ঘাড়ে ধরে মাটির নিচে মাথা ঢুকায় দিতে পারে মানুষ। ওই জন্য বলবো যে শোধরায় যাও। আর আমার তেমন কিছু বলার বিষয় নাই, আমি এইটুকুই বলবো পশ্চিমবাংলার জনগণকে, চলো সবাই একজোট হও, রাষ্ট্রবাদী মুসলমানদের সঙ্গে নিয়ে আমাদের হিন্দু সমাজকে আগায় আসতে হবে এই একটা স্বৈরাচারী সরকারকে হাঁটাতে। এবার উত্তরবঙ্গে ব্যাপক হারে ভোট পড়বে বিজেপির পক্ষে। বিজেপি প্রথম রাউন্ডেই 152 সিটের মতো কমসে কম 130-40 সিট পাওয়ার সম্ভাবনা আছে যদি হিন্দুরা এক কাট্টা হয়। ভোট হতে দিবে কি মনে হয়? হ্যাঁ, ভোট ভোটটা কি ঠিক মতো হতে দিবে মমতা ব্যানার্জি? না, ঠিক মতোই হবে। ওয়েব কাস্টিং ব্যবস্থা থাকছে তো, যতটুকু নির্বাচন কমিশনার বললো যে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা থাকছে, এবং ওয়েব কাস্টিং এর ব্যবস্থা থাকছে যদি মানে কেউ ক্যামেরা ঢাকিয়ে দেয়, ক্যামেরার মুখ ঘুরায় দেয়, তাহলে ওই বুথে আবার রিপোলিং হবে। তবে সবচেয়ে বড় ভয়ের বিষয় হচ্ছে এদের যে গোন্ডা বাহিনী, এরা আবার হিন্দু গ্রামে গ্রামে ঢুকে যেন ভোট না আটকায় দেয়। মানে বুথে বুথে যে 50, 60টা, 70টা করে টার্গেট নেই ভোট আটকানোর, এই খেলাটা যেন না খেলতে পারে। দেখ, 50টা ভোট আটকানোর জন্য বেশি জায়গায় যেতে হয় না তো, 10টা বাড়িতে গেলেই না আটকে যায়। 10টা বাড়িতে যদি হুমকি দিয়ে দেয়, বাস 50টা ভোট আটকে যাবে প্রতি বুথে। ওই জন্য এই জায়গাটা ভারতীয় জনতা পার্টির যারা কর্মী সমর্থকরা আছে, অবশ্যই লক্ষ্য রাখার বিষয় আছে। হ্যাঁ, এবার মরণ কামড় দিতে হবে, জানবাজি লাগাতে হবে। যদি ভয়ে বসে থাকো তাহলে লাভ নেই, জানবাজি লাগাতে হবে। আর আমি বলবো হিন্দু মহিলাদের, মা বোনদের বলবো, বাড়িতে যা কাটারি যা আছে শান দিয়ে রাখো, যদি আসে তাহলে আর ঘুরে যেন যেতে না পারে। অত্যাচারের একটা শেষ আছে, দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের হিন্দুদের, এরপরে আর কোথাও জায়গা পাবা না। এটাই লাস্ট, এটাই লাস্ট আমাদের, মানে আমাদের হাতে সুযোগ, লাস্ট সুযোগ। এই এই সুযোগ যদি হারাই না, তাহলে আনেওয়ালা জেনারেশন অব্দি কানতে হবে। যাই হোক, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, নমস্কার।